জবাব দিবে ততই উপরের ক্লাসে যাবে। আমার সর্বপ্রথম মৌসুমী বাউলের কাছে পরীক্ষামূলক একটি কথা থাকবে। আমরা যারা গুরু মুর্শিদ ধরছি, মুর্শিদের নামে, মুর্শিদকে মুর্শিদের কদমে 16 আনা দিয়েই গুরু ভজন করি। আমার ভজন হয় কি না এটা আমার দয়ালেই ভালো জানে। তবে নিয়ম, 16 আনার মধ্যে সরিষা পরিমাণেও যদি আমিত্ব থাকে তার গুরু ভজন হবে না। কি এটাই তো নিয়ম। যদি 16 আনার মধ্যে সরিষা পরিমাণেও আমিত্ব থাকে তার গুরু ভজন হবে না। 16 আনা দিয়েই গুরু ভজন করা লাগে। তুমি শুধু জবাব করবা, তুমি তোমার গুরুকে, তোমার দয়ালকে 16 আনা দিয়া যদি তুমি ভজন করো, তাইলে তোমার বলতে আরো কিছু আছে? তোমার বলতে কিচ্ছু নাই। তোমার অর্থ সম্পদ, বাড়ি গাড়ি যা কিছু আছে সব কিছু তোমার দয়ালের, যেহেতু তোমার তোমার বলতে আর কিছু নাই। সমস্ত কিছু দেওয়ার পরেও গুরুকে, মুর্শিদকে দক্ষিণা দিতে হয়। আমার একটু জানার বিষয়, তোমার তো কিছুই নাই, তাইলে দক্ষিণাটা কেমনে দিবা? নাই, কিচ্ছু নাই, সব দিয়া গুরু ভজন করতেছো। যদি কিছু থাকে তাইলে গুরু ভজন তোমার হয় না। তাহলে কিছুই নাই, তারপর তুমি গুরুকে গুরু দক্ষিণাটা কেমনে দিবা? একটা পয়েন্ট এই জায়গায় আশা করি এর সুন্দর মীমাংসা আপনারা মৌসুমী বাউলের কাছ থেকে পাবেন। এই নেন প্রশ্নের জবাব কোরআন হাদিসের আলোকে যুক্তি উক্তির মাধ্যম দিয়ে এবং সাধকের দুইটি গান দয়াল আমাদের মধ্যে তুলে ধরেছেন। শ্রদ্ধাবাদ জানাই গুরুজির প্রতি সুন্দরভাবে জবাব করার জন্য। দুইটি গান আমরা শ্রবণ করেছি। মিছে দুনিয়ার মাঝে গোসাইজি কোন বা রঙ্গে বাঁধিয়াছ ঘরখানি। প্রথমেই গানটি দয়াল গুরুজি করেছেন, মৌখিকভাবে প্রত্যেকটা কথার জবাব করেছেন। যেখানে জবাব হয়ে যায় সেখানে হাত দেওয়া ঠিক না। আর আরেকটা বিষয় হলো, সবসময়ই শিষ্য ভক্ত যারা আছে, গুরু যখন যা বলবে সেটাই মান্য করা প্রত্যেকটা শিষ্য ভক্তের কাজ, এবং এটাই আদবতা। বাড়তি কথা বলবো না। যেখানে যেখানে একটু সংশয়গুলো দূর হওয়ার জন্য নতুন করে কিছু কথা আমি আমার দয়াল গুরুজি তার কাছে তুলে ধরব। ওই যে আমি বলেছিলাম সূরা ইউসুফ বললে কিন্তু দয়াল আজকে নিব না, কারণ ওই দল তারা বলে যে সে নবী, নবীর বেলায় যা হবে সাধারণ মানুষের বেলায় তা হবে না। এই জন্য মূলত কথাটা ছিল। নবীজিকে তার উম্মতগণ তাজিমি সেজদা করেছেন, সম্মানের সেজদা। এটা বড়কে করা যাবে, মা বাবাকে, শিক্ষককে সম্মানমূলক যে সেজদা, এটা করা যাবে, ভালো। এরপরে গুরুজি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যখন আমরা বায়াত গ্রহণ করি, যখন আমরা আহলে বায়াতের জন্য দয়ালের কাছে আসি অজু করে, দয়াল গুরুজি আমাদেরকে আহলে বায়াতের নায়ে ওঠায়, বায়াত গ্রহণ করায়। সেই সময় একটা কথা বলে, আজ থেকে তোমার জানা গুনাহ, অজানা গুনাহ সব কিছু আমি আমার কাঁধে নিয়ে নিলাম। মানে পূর্বের যে গুনাহগুলো, যে পাপগুলো, এটা দয়াল নিয়ে নেয়। এরপরে যখন কোনো শিষ্য ভক্ত কোনো পাপ কাজে লিপ্ত হয়ে যায়, তার পরিপূর্ণ না, কিছুটা অংশ দয়ালের কাছে যায়, হলেও হতে পারে, কারণ আমি তো দয়াল না। যারা দয়ালেরাই ভালো জানে। তবে এটা বিশ্বাস করি, গুরু এবং ভক্ত, গুরু ছাড়া ভক্তের কোনো বান্ধব নাই। এখানে আমি আপনার কাছে একটু জানতে চাই দয়াল, সেটা হলো
যত আগে যাওয়া যায় ততই ভালো। শুধু এখানে না বাবা, সব জায়গায় বর্তমানে একই অবস্থা। আহ, হ্যাঁ, এটাই ঠিক আছে, গান হয়ে গেছে, সবার হাতে মোবাইল, রাত জেগে কষ্ট করে শোনার কি প্রয়োজন, তাই ইউটিউব না? আছে, টিভিতেও ছাড়ে, এই হলো অবস্থা। ডিশের লাইনেও ছাড়ে। পালা তো ছোটই করতেছি দরদি, আরে আমরা বলছেন না। অন্যান্য জায়গায় গানে যায় এক একটা শিল্পী 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আসর করি, এই জায়গায় 30 মিনিটও হচ্ছে না, এর চেয়ে ছোট আর কেম্মা করে। খারাইবেন দুটা গান গাইবেন আর বয়া করুন। যদি এমন হয় তাহলে মাল জোড়া পালা দেওয়া উচিত ছিল আমাদের। হ্যাঁ হ্যাঁ, তো আমরা চেষ্টা করব খুবই ছোট করেই করার জন্য। তো কথা যেভাবে চলে আসে একটু না রাখলে হয় না, যেহেতু পালাটা চলমান, তাই না? হ্যাঁ ছিলাম একটা জায়গায়, চলে আসলাম আর একটা জায়গায়, যাক সমস্যা নাই, না গেলাম। দয়ালের কাছে আসছি, নিজেকে নিজে একটু চিনবো আমি কে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সনাতনে আত্মানং বিদ্ধি। সক্রেটিস বললেন নো দাই সেলফ। লালন সাইজি বললেন যার আপন খবর আপনার হয় না। দেওয়ান রশিদ তিনি বললেন চিনো আমার মন, চিনো পাক পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। মূলত কথা একটাই, সেটা হলো নিজেকে নিজে চিনতে হবে। আমি কোথায় ছিলাম, কেন আসলাম, সেই কর্মগুলো আমার দ্বারা হচ্ছে কিনা, আমার মালিক আমাকে যে কারণে পাঠালো সেই কর্মগুলো আমার দ্বারা হলো কিনা, আমি গিয়ে আবার কি জবাব দেব। এই যে বিষয়, মা বাবা নাম রেখেছে ভালোবেসে মৌসুমী, উস্তাদ গুরু অসীম বাউল, এই জন্য মৌসুমী বাউল। মূলত আমার ভিতর থেকে যে আমাকে কথা বলায় তাকে আমার আজও পর্যন্ত চেনা হয় নাই। হাতের কাছে নড়ে চড়ে ধরতে পারি না, দেখতেও পারি না। তার একটা ব্যবস্থা আমার দয়াল গুরুজি আমাদের মধ্যে এই আসরে করে দিবেন আশা করছি। একজনের স্বামী মারা গেছে, রাস্তা দিয়ে এক সাধু হেঁটে যায়, মৃত ব্যক্তির লাশটা সামনে রেখে তার স্ত্রী অনেক চিৎকার করে কান্নাকাটি করে। সাধু লোকটা বাড়ির মধ্যে প্রবেশ করে ডেকে ডেকে জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদো কেন? নারীটা কেঁদে কেঁদে বলে, আপনি কি দেখেন না আমার স্বামী মারা গেছে, আমি এই জন্য কাঁদি। আবার প্রশ্ন করে, মা তুমি কাঁদো কেন? একই উত্তর দেয়, আপনি কি দেখতে পাচ্ছেন না আমার স্বামী মারা গেছে, আমি এই জন্য কাঁদি। তৃতীয়বারও যখন একই প্রশ্ন করা হলো, ওই নারী অনেক কষ্ট পেয়ে ডেকে ডেকে বলেছিল, আপনি বারে বারে আমাকে একই প্রশ্ন কেন করেন? আপনি কি দেখতে পান না? আপনি কি অন্ধ? আমার স্বামী মারা গেছে। একটা স্ত্রীর জন্য বটবৃক্ষ হলো তার স্বামী। আমার স্বামী মারা গেছে, এই জন্য আমি কাঁদি। সাধু ডেকে ডেকে জিজ্ঞাসা করেছিল, মা এটা তো তোমার স্বামীর দেহ, মরা দেহ, যদি তুমি তোমার স্বামীর সাথে ভালোবাসা করতে আজকে কাঁদতে হতো না। এর কথাটার মানে একটাই, ভিতরের যে মানুষটা, যে না থাকলে চলতে পারি না, বলতে পারি না, তাকাইলেও দেখতে পারি না, গান করা তো দূরের কথা, কেউ আঘাত করলেও তাকিয়ে দেখতে পারবো না যে কে আমাকে আঘাত করলো, তাকে চিনতে হবে। তো আমি সেখান থেকেই আমি দয়ালের কাছে আর্জি রাখবো, নিজেকে নিজে কি করে চিনতে পারি তার একটা ব্যবস্থা যেন দয়াল করে দেন। পাশাপাশি মানব দেহের ভিতরে অষ্টপাশ, 10টা ইন্দ্রিয়, ষড়রিপু, এগুলো যদি আমি আমার অধীন না করি তাহলে আমার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে তারা দাঁড়ায়। দয়ালের কাছে আসতে হবে, দয়ালের সবক নিতে হবে, তালিম নিতে হবে, বাক্য মানতে হবে, যেভাবে যাহা বাক্য আসে মেনে যদি করা যায় তাহলে বাঁচা সম্ভব। কথা সত্য, তবে এর ভিতরে অনেকটা বিষয় আমার সংশয়, যেগুলো গুরুজির মাধ্যম দ্বারা মীমাংসা হবে।
আমি আপনার কাছ থেকে একটু জানবো, আমরা মদন বলতে নাভির নিম্নদেশ ভাবি, এটা না। মদন এবং মাদন, এই মদন মাদনকে বলা হয়েছে দুই চোখ। এটা শিক্ষিতদের ভাষায়, বই পুস্তকের ভাষায়। যারা আমরা বুঝি না, আমরা অজ্ঞানী, তারা আমরা ভাবি নাভির নিম্নদেশ। ফকিরের যে গুড়াঘর, এই গুড়াঘরে পৌঁছাইতে গেলে আগে বাতাসের কর্ম জানতে হবে। বাতাসের কর্ম যে না জানে তার দ্বারা কোনো ফকির হবে না। নামে বংশগত ফকির হতে পারে, তো অরিজিনাল ভাবে সে হইতে পারবে না। লালন সাইজি বলেছেন বাতাস চিনে ভাষাও তরি। আমি আমার দয়ালের কাছে জানবো এই বাতাস চেনার কৌশলটা কি। শরীরের মধ্যে যখন বাতাস লাগে আমি অনুভব করি যে এখন আমার শরীরে বাতাসটা লাগছে, এটা অনুভব করা যায়, দেখা যায় না। আবার লালন সাইজি বলল বাতাস চিনে ভাষাও তরি, তার মানে বাতাসকে চেনা যায়। এই বিষয়টা আপনি একটু দয়া করে আমাদের মধ্যে বলবেন। পাশাপাশি প্রথম হলো হুশদর দম, তুমি তোমার দমের প্রতি খেয়াল রাখো। এই যে আমরা বলি দম ভিতরে আসে ভিতরে যায়, সাধকেরা খুব হিসাব করে। এই দমের যে হিসাবটা, এই জায়গাটাও দয়াল, দমের হিসাব আমি নিতে অক্ষম। প্রথম স্তরটাই, 12টা স্টেশনের মধ্যে প্রথম স্টেশনটাই হলো হুশদর দম। নেগাবর কদম, তুমি তোমার পীরের কদমের প্রতি সর্বক্ষণ খেয়াল রাখো। খেয়াল কি করে রাখবো? মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন মাত্র 18টা সেকেন্ড সর্বস্ব ভুলে কেউ যদি তার আপন আপন মুর্শিদের কায়াটা পূর্ণাঙ্গভাবে মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত পূর্ণাঙ্গ কায়া সামনে এনে একটা ভক্তি দিতে পারে, সে নাকি ভক্ত। দয়াল 18টা সেকেন্ড তো দূরের কথা, 1 ঘন্টা 2 ঘন্টা, কয়েক ঘন্টার ভিতরেও পূর্ণাঙ্গ কায়াটা আনা সম্ভব হয় না। কেন হয় না? দেখেন মুরাকাবার ধ্যানে বসেন, গভীরে নির্জনে আপনি মুরাকাবার ধ্যানে বসলেন, চক্ষু বন্ধ করলেন, আপনার আপন মুর্শিদের কায়াটা আপনার সামনে আনার চেষ্টা করলেন। শুধু মুখ আসবে, না হলে হাত আসবে, না হলে বুক আসবে, পা আসবে, পূর্ণাঙ্গ কায়াটা একসাথে আসে না। এর একটা ব্যবস্থা দয়াল গুরুজি আপনি দয়া করে আমাদের ভিতরে একটু করে দিবেন। আমি ছোট্ট একটা গানের মধ্যে চলে যাই। আমাদের টাঙ্গাইলের কবিগুরু সুশীল সরকার তার রচিত একটি গান দয়ালের কাছে রেখে যাই। ও বিদ্যা বুদ্ধি নাই কি ছুম, বিদ্যা বুদ্ধি নাই কি ছুম, চলবো কোন আদব কায়দায় আমি, চলবো কোন আদব কায়দা, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালা, দয়াল রে আমায় আমি চিনতে বিদ্যা বুদ্ধি নাই কিছু
চলবো কোন আদব কায়দায় গো, চলবো কোন আদব কায়দায়, আমার আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন দোকাই দে গুরু, চলবো কোন দোকাই দে, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে, থাকতে বায়ুর কোমলে, জীব কেন মরে অকালে, থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে, কোন বায়ু সাধন করিলে, দয়াল রে কোন বায়ু সাধন করিলে, মরণ নাই শেষ বেলায় গো, তার মরণ নাই শেষ বেলায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। ও বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন দোকাই দে গুরু, চলবো কোন দোকাই দে, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পরের গোলামি, নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পরের গোলামি, নাই কিছু মোর জায়গা জমি, করে খাই পরের গোলামি, তবু কেন হই আসামি, তবু কেন হয় আসামি, আমি তবু কেন হই আসামি, বীজ ভাঙা খুনের মামলায় গো, বীজ ভাঙা খুনের মামলায়, আমায় আমি চিনতে এলাম গুরু তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। ও বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন দোকাই দে দয়াল, চলবো কোন দোকাই দে, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোথা বাকার হয় বসতি, কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোথা বাকার হয় বসতি, কয় আঙ্গুল কয় বায়ুর গতি, কোথা বাকার হয় বসতি, সাধক সুশীলে কয় দিবা রাতি, সাধক সুশীলে কয় দিবা রাতি, কয়বার আসে কয়বার যায় গুরু, কয়বার আসে কয়বার যায়, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, চলবো কোন দোকাই দে দয়াল, চলবো কোন দোকাই দে, আমায় আমি চিনতে এলাম দয়াল তোমার পাঠশালায়, আমায় আমি চিনতে এলাম। এই যে যিনি চা দিচ্ছেন দরদি একটু পরে দেন, এখন দিয়েন না, সবকিছুই একটু হিসাব করে করতে হয়। হ্যাঁ, ধন বলে না, ওনারে দিয়ে আপাতত বন্ধ রাখেন, বিচ্ছেদ কিন্তু একলা একলা আইব না, বুঝলেন নাই? আমি আর দোকানে ডিডাক দিমু না, এটা আপনারা বলেন। এই না আহা, এটা আমার বলা যাবে না, এটা আপনারা বলেন।
যারা গান প্রিয় মানুষ তারা গান অবশ্যই শুনতে আসরে থাকবে, যারা মেলা দেখতে আসছে ওরা তো মেলাই থাকবে, তাহলে তাই না? কারণ প্রকার ভেদ আছে না বাবা। রাজহংস তার সামনে দুধ আর পানি একসাথে মিলাই দিয়ে দেখবেন, পানি টুকরাই খায়, দুধ টুকি খাইব। যারা গান শুনতে আসছে ওরা মেলায় থাকবে না। গানের কথাগুলো আশা করি বোঝা গেছে। আমায় আমি চিনতে গেলাম দয়াল তোমার পাঠশালায়, হ্যাঁ বিদ্যা বুদ্ধি নাই কিছু মোর, আমার ভিতরে কোনো বিদ্যা নাই, কোনো বুদ্ধি নাই। আমি দয়ালের কাছে আসছি থাকতে বায়ু হৃদ কমলে। দয়াল আপনি যে বললেন আমাদের মধ্যে অনেক শিল্পী চলে গেছে, অনেক বিজ্ঞ বিজ্ঞ সাধক মহামানব তারাও চলে গেছে আমাদের ভিতর থেকে। এই যে সোনা পাখি ভাইয়া, এই হ্যালো ভাইয়া কথা বলতেছি তো, আপনার আওয়াজটা আসলে একটু সমস্যা হয়। থাকতে বায়ু হৃদ কমলে, তাহলে জীব কেন মরে অকালে? বিচার গানটা হলো একজন শিল্পীর কথার পাশে কথা আসে, ব্যক্তিগত মতামত বলা যাবে না। দয়ালের প্রত্যেকটা কথা থেকে একটু একটু করে যেখানে যেখানে আমার অভাব তুলে ধরাটাই শিষ্যদের হলো স্বভাব। তাহলে যারা মারা গেছে, থাকতে বায়ু হৃদ কমলে, জীব কেন মরে অকালে, কোন বায়ু সাধন করিলে মরণ নাই তার শেষ বেলায়। এটা কোন বায়ু? যেই বায়ু সাধন করলে চলে যাওয়ার আগে ওই যে দয়াল বললেন না, চাদর দিয়ে ঘিরে রাখে, এর ভিতর থেকে কখন যেন প্রাণ পাখিটা উড়ে যায়, বলাই যায় না, বুঝতেই পারে না মানুষ। দয়াল কয় আঙুল কয় বায়ুর গতি, কোথা বাকার হয় বসতি। সাধক সুশীলে কয় দিবারাত্রি, কয়বার আসে কয়বার যায়। এই এতটুকুই আমার গানের ভিতরের চাওয়া। আমি আশা করছি গুরুজি সুন্দরভাবে আমাদের মধ্যে মীমাংসা করবেন। হ্যাঁ, অনেক সিরে আপনি জানতেন না নো বিচ্ছেদ তো গামই, তাই না? গায়ক গাইতে তো হবেই দরদি, মালা বদল হোক বা না হোক, একটা আমাদের তো একটা সময় সীমা থাকে, জোর করে ভালোবাসা হয় না অন্তত এই ভালোবাসাটা গুরু ভক্তের ভালোবাসা, এটা কখনো বিনিময় মানে জোরপূর্বক হবে না। দয়া দয়া চাই, চেষ্টা করব, বাকিটা দয়াল আল্লাহ ভালো জানে। একটু আলোচনার উপরে থাকতে হবে, এরপরে বিচ্ছেদে ঢুকতে হবে। আমাকে যে প্রশ্নটা করেছেন আমার দয়াল, 16 আনা দয়ালকে দিয়ে এরপরে আহলে বায়াত স্বীকার করতে হয়, একটুও কম দেওয়া যায় না, দেওয়া যাবে না। আপনার কথা ভালো, কিন্তু দেয় কয়জন 16 আনা? আমিত্ব ভাবটা থাকেই। এই যে বললেন আমার বাড়ি আমার ঘর, এগুলো বলা যাবে না, বলা যাবে না। সবই দয়ালের, সবই দয়াল আল্লাহর। দয়াল আল্লাহ যদি দয়া করে না দেয় তাহলে আমাদের কিছুই পাওয়ার ক্ষমতা নাই। এখন দক্ষিণাটা কি দিব আমি আমার গুরুকে? এই হলো প্রথম সাময়িক পরীক্ষা আর কি। দয়াল, দক্ষিণা বলতে আমরা কি বুঝি? জায়গা জমি কি দক্ষিণা হয়? হয় না। গরু মহিষ এগুলো দিয়ে গুরু দক্ষিণা দেওয়া যায়? যায় না। দয়ালদের দরবারে এমন অনেক ভক্ত থাকে যাদের লাখ লাখ টাকা আছে, আছে না? প্রত্যেক ওরসে গরু নিয়ে যায়, মহিষ নিয়ে যায়, খাসি নিয়ে যায়, ভালো একটা অ্যামাউন্ট নজরানা স্বরূপ দেয়। এরপরেও দয়াল দেখবেন ওর নাম না কয়া, যে সব সময় দয়ালের গোলামিতে রুজু থাকে, খেদমত করে, দয়াল না খাইলে খায় না,
দয়াল একটু বিশ্রামে না গেলে বিশ্রামে যায় না, সব সময় তার খেয়াল শুধু দয়ালের দিকে। ওই ভক্তটার কথাই গুরু বেশি বেশি বলে। তাহলে দুনিয়াদারির সম্পদ দিয়ে কখনোই গুরু দক্ষিণা দেওয়া যায় না। এই গুরু দক্ষিণাটা কি দিতে হয় গো? আমার বাউল বলতো, যারা গুরুকে ভালোবাসে সব সময় তাদের চোখে, হ্যাঁ তারা বাইরের মানুষের সাথে কথা বলে কিন্তু চোখে ছবিটা ভাসে তার দয়ালের, হৃদয়ে নামটা সদা সর্বদা জপতে থাকে তার আপন আপন মুর্শিদের। আর এটা সম্ভব যার হৃদয়টা পাহাড় সমতুল্য। গুরু দক্ষিণাটা গুরুকে ভক্তি দিয়ে দিতে হয়। আমরা এই যে গুরু গোসাই বাড়িতে আসলে বাহ্যিক জগতের পানি দিয়ে দয়ালের চরণ ধৌত করি কেন গো? আমার এই দেহের ভিতরে কি পানির অভাব? আমি কি আমার নয়নের পানি দিয়ে আমার মুর্শিদের কদম এটা ধৌত করতে পারি না? কেমন ভালোবাসলাম। কেউ যদি একবার নিজের বলতে কোনো কিছু না ভাবে, সর্বস্ব দয়ালের ভেবে দুইটা চোখের পানি ছেড়ে করজোরে দয়ালের সামনে এসে মাথাটা নিচু করে দয়ালের কদমে দুইটা চোখের পানি ছেড়ে লুটিয়ে পড়ে, আমার দয়াল বলে তোর সমস্ত দক্ষিণা এটা আমার কবুল করা হয়ে গেছে। ভালোবাসতে পারি নাই, দীনবন্ধুকে হারিয়ে ফেলেছি। জব্বার চান 4টা বছর হয় আমি আমার দয়ালকে, আমার গুরুকে দেখি না। সাধক বলেছেন তোমার ওই না মুখের বাণী যত পরাণ ভরে শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও নাই। আর গুরু এমন, মা মারা গেছে, গর্ভ থেকে একটা মেয়ে সন্তান হলে ওকে মা মা বলে ডাকা যায়। বাবা মারা গেছে, একটা ছেলে থাকলে ওকে বাজান আব্বা বাবা বলে ডাকা যায়। কারো যদি গুরু একবার চর্ম চোখের আড়াল হয়ে যায়, এই গুরুর জায়গাটা পৃথিবীর তৃতীয় কাউকেই দেওয়া যায় না। কাউকে ডাক দিয়ে বলা যায় না তোমাকে আমার গুরুর মতো মনে হয়। হারিয়ে ফেলেছি। রাবেয়া বসতি মাঝে মাঝে গভীর রাত্রে চিৎকার করে বলতো আগুন লাগছে। এলাকাবাসী গ্রামবাসী পানি নিয়ে আগুন নিভাইতে আসতো, এসে দেখে আগুন নাই। হঠাৎ একদিন গ্রামবাসী রেগে গিয়ে বলেছিল আজকে আগুন দেখাইতে না পারলে তোমাকে শাস্তি দেওয়া হবে। রাবেয়া বসরি বলেছিল তোমরা মুরিদ হয়েছ? বলে না। তাহলে কি করে বুঝবে আমি যে আমার মুর্শিদ প্রেমের আগুনে জ্বলে পুড়ে শেষ হয়ে গেছি? একটা চাকু আর একটা বাটি নিয়ে আসো। একটা বাটি ধারালো চাকু এনে রাবেয়া বসরির হাতে দেওয়া হলো। রাবেয়া বসরি চাকুটা হাতে নিয়ে হাতে যেখানেই পোজ দেয়, এক ফোঁটা রক্ত সেখানে আসে নাই, আসছিল শুধু মুর্শিদ প্রেমের পুরা দেহ থেকে ছাই আর ধোঁয়া উঠছিল। ডেকে বলেছিল গ্রামবাসী রে, তোরা যদি মুর্শিদ প্রেমে একবার পুড়ে যাইতি তাহলে বুঝতি মুর্শিদ প্রেমের পুরা এটা কেমন হয়। দীনবন্ধুরে, যদিও আমি তোমাকে চর্ম চোখে দেখতে পাচ্ছি না, এরপরেও শুধু ডাকি একটু সদয় হয়ে যদি সামনে আসো, ভক্তের ত্রিতাপ জ্বালা মোচন হয়। একবার সদয় হইয়া দাও দেখা, ও সিরাজ আমার, ওরে একবার সদয় হইয়া দাও দেখা, ও দয়াল চাঁদ
আমারে ওরে তোরে না দেখলে রি তয়ে জ্বালা পারে রে ওরে তোরা লাদাক নারী দয়াল জ্বালা পরে ওরে তোরে না দেখলে রি তয়ে জ্বালা পারে রে ও ও আজি জান রে একবার সদয় হইয়া দাও দেখা ও দয়াল চান আমার ওরে একবার সদাই হইয়া যাও দেখা ওহ দয়াল সার আমার ওরে একবার সদাই হইয়া যাও দেখা ও দয়াল সার ধনের কাঙাল নয়তো আমি ও দয়া নিধনিয়া ধন কোন ধনের কাঙাল নয়তো আমি ও সিরাজ নিদনিয়ার ধন গো তুমি ধনের কাঙা নয়তো আমি ও মুর্শিদ নিধনিয়া ধন ওরে তোমার কাঠ গড়াই ডাকিয়া স্বামী ভব কারাগারে ওরে তোমার কান্না রারাসামি ভবকা রাঘরা ওরে তোমার কাঠ গড়াই আসামি ভব কারাগারে ও ও আজি সান রে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও মুর্শিদ চান আমারে ওরে একবার সদাই হইয়া যাও দেখা ও দয়াল সার আমারে ওরে একবার সদাই হইয়া যাও দেখা ও দয়াল সার আমারে জাতক মেঘে জল নইলে ও চাত খায় না সে খালে বিলে ওরে চাতক মেঘে
জল নইলে ও জাদু হয় না সে খালে বিলে চাতক মেঘে জল নইলে ও চাঁদ খায় না সে খালে বিলে। ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে। ওরে তেমনি তোমার আশায় ভক্তের আখি জল ঝরে। ও ও দয়াল রে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চাঁদ আমারে। ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চাঁদ আমারে। ওরে একবার সদাই হইয়া দাও দেখা ও দয়াল চাঁদ আমারে। পাগল তারা বড় দুঃখী ও দয়া মরণ মাত্র আছে বাকি। ও দয়াল রে আরে সিরাজ চাঁদ রে অসীম চাঁদ আমার পাগল তারা বড় দুঃখী ও দয়া মরণ মাত্র আছে বাকি। পাগল তারা বড় দুঃখী ও মুর্শিদ মরণ মাত্র আছে বাকি। বিদায় বেলায় থাকিও আমার সামনে। বিদায় বেলায় থাইকো আমার সামনে। ও ও মুর্শিদ জান রে ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চাঁদ ভক্তের। ওরে একবার সদয় হইয়া দাও দেখা ও সিরাজ চাঁদ আমার। ওরে একবার
দাও দেখা ও মুর্শিদ চাঁদ ভক্তের